বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টার নাম হচ্ছে আইসিটি অর্থাৎ তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আসলে আপনারা অনেক সমস্যা ফিল করেন। তো এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের শেষ ভিডিও, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল 2টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষার প্রশ্নের মধ্যে থেকে থাকে। এই 2টা প্রশ্ন দুইটাই কীভাবে এই কমন দেয়া যায় বা কমন পাওয়া যায় তারই উপস্থাপনা অলরেডি আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি। আজকে টপোলজির 6টা টপোলজির 3 নম্বর ভিডিও, অর্থাৎ এই ভিডিওর প্রত্যেকটা টপোলজি ভিডিওর মধ্যে 2টা টপোলজি আমি আলোচনা করেছি। আজকে যে 2টা টপোলজি আলোচনা করব, এই 2টা টপোলজি হচ্ছে একটা মেশ টপোলজি আর একটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এই 2টা টপোলজি মূলত গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে বলবো, টপোলজি সংক্রান্ত ব্যাখ্যা যদি আসে শুধুমাত্র ব্যাখ্যা দিবেন, যদি সুবিধা আসে সুবিধা দিবেন, অসুবিধা আসলে অসুবিধা দিবেন। মানে প্রশ্নে যতটুকু চাওয়া হবে উত্তরে ঠিক ততটুকু লিখবেন, অতিরিক্ত কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তাই আমি আর কথা বাড়ছি না, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে আপনার, মেশ টপোলজি ব্যাখ্যা করো, এই টপোলজির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। তো আমি এখানে যেহেতু আমার লেখাটা ছোটো, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা নিজেরা নোট করে নেবেন। উত্তরে লিখবেন আপনি মেশ টপোলজির বর্ণনায় লিখবেন, যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসি সমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে মেশ টপোলজি বলে। অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়, এগুলো আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। এতে শুধু কয়েকটি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিঙ্ক থাকে। এ টপোলজিতে কম্পিউটারের সংখ্যা বের করার সূত্র হলো n/n-1/2, যেখানে n কম্পিউটার বা নোডের সংখ্যা। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনার যে রিং টপোলজি আছে, এটার সাথে যদি কয়েকটা রিং যুক্ত করা হয়, নোড যুক্ত করা হয়, তাহলে এটা মেশ টপোলজি হয়ে যায়। নিচে মেশ টপোলজির কাঠামো চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো বা দেখানো হলো। এখানে 3টা চিত্র দিয়েছি, 3টার মধ্যে আপনাকে অবশ্যই এই চিত্রটা মধ্যে পরীক্ষার খাতার মধ্যে দিতে হবে। এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা। তবে এই 2টার চেয়ে এইটাই হচ্ছে বেটার। ভালো নম্বর পেতে হলে বা পূর্ণ নম্বর পেতে হলে আপনাকে এটাকে দিতে হবে। এই জন্য আমি লিখে দিয়েছি 1 নম্বর চিত্র পরীক্ষার খাতায় দেওয়া উচিত। এখন যদি আপনার মেশ টপোলজির সুবিধা আপনার কাছে চাই, তাহলে আপনি ব্যাখ্যা না দিয়ে সুবিধা হচ্ছে এই, কেন 4টা সুবিধা আছে। প্রথম সুবিধাটি হচ্ছে সহজে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। 2 নম্বর, এতে ডেটা কমিউনিকেশনে অনেক নিশ্চয়তা থাকে। 3 নম্বর, নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। আর 4 নম্বর হচ্ছে ডেটা ট্রান্সমিশন দ্রুত গতিতে হয়ে থাকে। আর যদি অসুবিধা আসে, তাহলে আপনি মাত্র 2টা অসুবিধা আছে। এ টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। আর 2 নম্বর হচ্ছে নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, বিদায় এতে খরচ বেড়ে যায়। তো সুবিধা অসুবিধাটা আপনাদের মাহবুর রহমান স্যারের বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে। যদি এখানে না বুঝেন তাহলে অবশ্যই আপনারা মেন বই থেকে নোট করবেন, দয়া করে আপনারা গাইড বই থেকে কোনো নোট করবেন না। তো এই ছিল মেশ টপোলজি। এখন আমি দেখাবো লাস্ট টপোলজি, 6টা টপোলজির লাস্ট টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। পুরো প্রশ্নটা অবশ্যই আপনাদের সামনে দেখা যাচ্ছে আশা করি। হাইব্রিড টপোলজি ব্যাখ্যা করো এবং এর সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। তো হাইব্রিড টপোলজির ব্যাখ্যাটা হলো, বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে হাইব্রিড টপোলজি বলা হয়। উদাহরণস্বরূপ, ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসাবে কী করা হয়, অভিহিত করা যায়। কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক,
যেখানে সব ধরনের টপোলজির মিশ্রণ দেখা যায়। নিচে হাইব্রিড টপোলজির মাধ্যমে কাঠামো চিত্র দেখানো হলো। এখানে 3টা চিত্র দিয়েছি আমি আগের মতো। তো আপনারা পরীক্ষার খাতার মধ্যে এই চিত্রটা দিবেন। এইটা প্রথমটা, এখানে 3টা না 4টা আছে, সরি 3টেই। এই সারাটা কিন্তু একটা, আর এটা একটা, এটা একটা। আপনারা চিত্রের মধ্যে পরীক্ষার খাতার মধ্যে এটা দিবেন এবং এখানে লিখবেন বাস টপোলজি, তারপরে লিখবেন এটা টপোলজি, রিং টপোলজি, তারপরে এখানে লিখবেন স্টার টপোলজি। অর্থাৎ 3টা টপোলজির সমন্বয়ে তৈরি হয়েছে কি হাইব্রিড টপোলজি। এখন যদি এই টপোলজির সুবিধা এবং অসুবিধা আসে, তাহলে আপনারা সুবিধার ক্ষেত্রে লিখবেন এ টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। 2 নম্বর, কোনো সমস্যা দেখা দিলে তা সহজে নির্ণয় করা সম্ভব হয়। 3 নম্বর, কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়। আর অসুবিধার মধ্যে শুধুমাত্র একটাই অসুবিধা, এ টপোলজিতে ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয়। লাস্ট কথাটি হচ্ছে, সুবিধার ক্ষেত্রে আপনাকে যদি প্রশ্নের মধ্যে চাওয়া হয়, অর্থাৎ 2টা টপোলজি আপনার কাছে উদ্দীপকে দেওয়া থাকতে পারে, এই 2টা টপোলজির মধ্যে আপনাকে বলতে পারে কোনটা সুবিধা বেশি, কোনটা অসুবিধা বেশি। যদি 2টা টপোলজি আসে, তাহলে 2টা টপোলজির ব্যাখ্যা অবশ্যই আপনি লিখবেন। ব্যাখ্যা যতটুকু দিয়েছে ততটুকু লিখবেন। লেখার পরে 1 নম্বরে লিখবেন মেশ টপোলজিতে কি রিং টপোলজির সুবিধা বেশি, মেশের সুবিধা বেশি, রিংয়ের সুবিধা কম। আর বাস টপোলজি থেকে স্টার টপোলজির সুবিধা বেশি। এরপরে হচ্ছে রিং টপোলজি থেকে স্টার টপোলজির সুবিধা বেশি। বাসের সুবিধা বেশি স্টার থেকে, রিংয়ের সুবিধা কম স্টার থেকে। মানে স্টারের সুবিধা বেশি, রিংয়ের সুবিধা কম। বাসের সুবিধা বেশি, স্টারের সুবিধা কম। মেশের সুবিধা বেশি, রিংয়ের সুবিধা কম। তো আপনাকে যদি 2টা টপোলজি দিয়া কম্পেয়ার করার কথা বলে, কোন টপোলজিটি সুবিধা, ব্যবহার করতে সুবিধা, তখন আপনি এটা স্মরণ রাখবেন। বর্ণনা কিন্তু আপনাকে দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দেওয়ার পরে আপনি নিচে লিখবেন যে সুবিধার ক্ষেত্রে মেশ টপোলজিটি হচ্ছে রিং টপোলজিতে কি বেশি সুবিধা, অথবা যদি এই 2টা দেয় তাহলে বলবেন বাস টপোলজি সুবিধাজনক স্টার থেকে, অথবা যদি এই 2টা দেয় তাহলে লিখবেন স্টার টপোলজি সুবিধা রিং টপোলজি থেকে। এই ছিল টপোলজি সংক্রান্ত আপনাদের টোটাল 3টা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম 6টা টপোলজির। আশা করা যায় এর বাইরে আমি 100% নিশ্চয় দিতে পারি আপনাদেরকে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে টপোলজি সংক্রান্ত 2টা প্রশ্ন আর কমিউনিকেশন সংক্রান্ত একটা প্রশ্ন, টপোলজি সংক্রান্ত একটা প্রশ্ন আর কমিউনিকেশন সংক্রান্ত একটা প্রশ্ন, এই 2টা প্রশ্ন আপনারা 100% পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন। তো বাকি যে অধ্যায়গুলো রয়েছে, 3য় অধ্যায় আপনারা জানেন গাণিতিক একটা অঙ্ক থাকবে, অঙ্ক একটা থাকবে, আর একটা থাকবে আপনার গেট সংক্রান্ত। তো এটা আমি আপনাদেরকে করে দেখাবো। কিছু অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি, দেখার জন্য অনুরোধ করব। আর 5ম অধ্যায়টা সি প্রোগ্রাম, মাত্র 60টা সি প্রোগ্রামের মাধ্যমে টোটাল অধ্যায়ের সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট ইনশাল্লাহ শেষ করবো। এর বাইরে আমি যাব না। মাত্র 4টা করলে আপনার দুনিয়ার যে কোনো সি প্রোগ্রাম, যে কোনো অ্যালগরিদম, যে কোনো ফ্লোচার্ট আপনি পারবেন। তো বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।